সাময়িক স্বস্তি নয়, চাকরির স্থায়িত্ব করার বন্দোবস্ত করুক সরকার। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এমনই বক্তব্য 2016 চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডলদের কথায় ডিসেম্বর মাস শেষ হতে আর কিছুদিন বাকি। প্রত্যেকে আশঙ্কায় ছিলেন কি হয়। সুপ্রিম কোর্টের রায় সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু 2016 যোগ্যরা যেন কেউ বঞ্চিত না হয় সেই দিকটিও খেয়াল রাখতে হবে। 2016 প্যানেলে যেখানে অযোগ্যরা চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন ফেরাচ্ছে না রাজ্য? কেন আদালত তালিকা দিচ্ছে না? পরীক্ষা যখন হয় সেই সময় বাড়তি সময় চাওয়া হয়েছিল, তখন বলা হয় সময় নেই, এখন আবার সময়সীমা বৃদ্ধি চাইছে। সুপ্রিম কোর্টও সুযোগ দিয়েছে আবারও। রাজ্য এবার নিষ্কলঙ্কদের চাকরি ফেরাক, তাই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা দিলেই চাকরি বেঁচে যাবে। সুপ্রিম কোর্ট যে চাকরির মেয়াদ বৃদ্ধি করলো, তাতে সাময়িকভাবে হয়তো আমরা চাকরিরত থাকবো, কিন্তু আমরা সকলেই চাই যে 60 বছরও চাকরির স্থায়িত্বটা থাকুক এবং সসম্মানে যাতে চাকরি করতে পারি আমরা যোগ্যরা, সেই দিকটা যেন একদম নির্দিষ্ট হয়।